উপরে অনেক ক্রিস্পি হয়েছে। ভাই বোনেরা, আমি একটা ভাঙিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখে তো বুঝতে পারছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। বেগুন দোকান থেকে বেগুনি চপ কিনে আনলে দেখা যায় যে বেগুনটা খুঁজেই পাওয়া যায় না, আর বাসায় বানালে দেখছেন ভাই বোনেরা বেগুনটা দেখা যায়। বেগুনি চপ বানানোর জন্য আমি এই সাইজের বেগুন নিয়েছি। ভাই বোনেরা দেখেন, একটা বেগুন দিয়ে কতগুলো পিস হয়েছে, এখানে 9 পিস হয়েছে। তা 9 পিস বেগুনি চপ ভাজা যাবে। তা প্রথমে আমি পানি দিয়ে একটু ধুয়ে নিব, তারপরে লবণ পানি দিয়ে 10 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে লবণ দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। পাঁচ মিনিটের মতন লবণ পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন পানিগুলো ভালো করে ঝরিয়ে নিব, আর এই চালনির উপরে রেখে দিব, এতে করে গায়ের পানিগুলো শুকিয়ে যাবে আর বেগুনি চপ ভাজার জন্য ভালো হবে। কারণ গায়ে পানি থাকলে বেটারটা গায়ে লাগবে না, এভাবে করে যদি সরিয়ে রাখা যায়। বেগুনি চপ বানানোর জন্য প্রথমে বেসন আমি চেলে নিব। হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার, আর হাফ কাপের চেয়ে একটু কম আমি এখানে ময়দা নিয়েছি। এখন আমি এই উপকরণগুলো আবার চেলে নিব। চায়ের চামচের 1 চামচ পরিমাণ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো চায়ের চামচের 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়ো হাফ চামচ, জর্দা রং দিয়ে দিলাম সামান্য পরিমাণ। প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে পানি দিয়ে বেটারটাকে বানিয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি বেগুনি চপ বানাবো। তাই অনেকের হাতে দেখা যায় বেগুনি চপ ভালোভাবে ফুলে না, কিন্তু আমার মতন এভাবে করে বানালে দেখবেন আপনাদের হাতেরটাও ফুলবে, খুব সুন্দরভাবে দেখবেন বেগুনি চপগুলো হবে। আশা করি ফুল ভিডিওর সাথে থাকবেন। বেটারের ঘনত্বটা আমি কীরকম রেখেছি দেখেন ভাই বোনেরা। এখন এখানে দিয়ে দিব আমি চায়ের চামচের হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমি মিশিয়ে নেব। আর এই বেকিং সোডাটা ভাজার আগে আগে দিতে হবে। তা ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি বেগুনি চপগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলে উঠেছে।
যে সকল ভাই বোনেরা কোনো দিন বেগুনি চপ বানিয়ে দেখেন না এবং হাতে ফোলে না, তারা এভাবে একবার বানিয়ে দেখবেন, দেখবেন আপনাদের হাতে বেগুনি চপ এভাবে ফুলে উঠবে, খুব সুন্দর। আর এটা 4-5 ঘন্টা পর্যন্ত এটা একদম এবার ফুলকো ফুলকোই থাকবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে উপর থেকে অনেকটা ক্রিস্পি হবে আর এটা দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচেই থাকবে। প্রথম এপিট খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি তেলের থেকে উঠাই নিব। আর একবার দিয়েছি, সেই 3টাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন উপরে অনেক ক্রিস্পি হয়েছে ভাই বোনেরা, আমি একটা ভাঙিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখে তো বুঝতে পারছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। বেগুন দোকান থেকে বেগুনি চপ কিনে আনলে দেখা যায় যে বেগুনটা খুঁজেই পাওয়া যায় না, আর বাসায় বানালে দেখছেন ভাই বোনেরা বেগুনটা দেখা যায়।